তারা প্রত্যেকজন এক একজন ক্রুশের অনুসারী, এক একজন দাজ্জালের অনুসারী, নাউজুবিল্লাহ পড়েন। এবং তাদের মতবাদ আদর্শকে আপনি বিগত 5 বছর 10 বছর পর্যন্ত তাদের আদর্শ যেটি লালন করেছে, প্রকাশ করেছে, পূজা করেছে, ইবাদত করেছে, ফেসবুক পোস্ট করেছে, সেগুলোকে দেখেন তারা ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে নাই, ইসরায়েলের প্রকাশ্য পক্ষ অবলম্বন করেছে। নাউজুবিল্লাহ পড়েন। যে ইসরায়েলের হাতে মুসলমানদের রক্ত শুকায় আছে, এখনো শুকায় নাই ভালোভাবে, সেই ইসরায়েলকে অমুসলিম বিজাতি যারা প্রকাশ্যে সাপোর্ট করে, আপনি মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, মুসলমান সমাজের একজন যুবক হইয়া আল্লাহর রাসূলের সরাসরি প্রকাশ্যে বিরুদ্ধাচরণকারী মেসি নেইমারের মতো ফুটবল খেলোয়াড়দেরকে সাপোর্ট করা মানে আপনি ঈমান থেকে সরে গিয়া কুফরকে প্রশ্রয় দেওয়া এবং ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য আপনি মনে করতেছেন যে হুজুর কথা বলতেছে, ফুটবল খেলা আসুক, আমি মনে মনে ভালোবাসবো, আমার দল পাস হয় কিনা, জয় হয় কিনা, বিশ্বকাপ পায় কিনা, আমি ভিতরে ভিতরে সেটাকে মহব্বত করে যাব। মনে রাখবেন আপনি ঈমানকে ভালোবাসতে পারেন নাই। মনে রাখবেন আপনি খেলাধুলার প্রতি মোহ ত্যাগ করেই আপনি ঈমানকে পছন্দ করতে পারেন নাই। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমাদের বাপ হোক, তোমাদের ভাই হোক, তোমাদের সন্তান হোক, তোমাদের সমাজের যুব সমাজ হোক, যারাই হোক না কেন, ঈমানের পরিবর্তে কুফরকে পছন্দ করে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের সন্তান, নিজের রক্তের ভাই যদি ঈমানের পরিবর্তে কুফরকে পছন্দ করে, এই ফুটবল খেলার মতো জঘন্যতম অপরাধকে পছন্দ করে, দাজ্জালের অনুসারী, ক্রুশের পূজারী যারা কাফের মুশরিক ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে মহব্বত করবে। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, আপন ভাই হোক তাদেরকে গ্রহণ করা যাবে না, আপন সন্তান হোক তাদেরকে গ্রহণ করা যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে, বর্জন করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা এই অন্যায় কাজ থেকে ফিরে না আসে। কার আদেশ বলেন? আমার বানানো কথা? কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। এজন্য ফুটবল কুফর, ফুটবল থেকে বর্জন করা, ফিরে আসা, এটা হচ্ছে ঈমান। সেই ঈমানকে আপনি পছন্দ করবেন না ফুটবলকে পছন্দ করবেন, এই দায়িত্ব আপনার। ফতুয়া আপনার কাছে ক্লিয়ার হয়েছে, এখন ফিরে আসাটার দরকার আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, প্রত্যেকে পড়ি আমিন। তো হুজুর ফুটবল খেলা চলতেছে, আমি না দেখলে, সাপোর্ট না করলে কেমনে, আমার দল কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা আপনি কোথায় যাবেন? যদি মন চায় সাপোর্ট করার জন্য আপনিও তাদের সাথে জাহান্নামে যান। হুজুর আমার দল তাহলে কোথায় যাবে? তো আপনার দল জাহান্নামে যাবে। তো আপনি কোথায় যাবেন? আপনার যদি তাদেরকে ছাড়তে মন না চায়, আপনি পতাকা টানান ছাগলনাইয়া থেকে মনুরহাট বাজার পর্যন্ত, ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত, ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত আর্জেন্টিনার পতাকা টানান, আর দলাদলি করতে করতে তাদের সাথে জাহান্নামে যান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আমরা যদি সভ্য জাতি হই, আমরা যদি আদর্শের বাবা হই, আমরা যদি আদর্শের নামাজি সমাজি হই, আমরা যদি আদর্শের নেতা হই, আমরা যদি আদর্শের একজন অভিভাবক হই, তাহলে আমাদের সমাজ থেকে এই যে একটা দলীয় উৎসাহ, উদ্দীপনা, আকর্ষণ, এই সতেজতা, উৎসাহ, উদ্দীপনা, এটাকে আমরা কনভার্ট করতে হবে কিসের দিকে? ইসলামের দিকে। দলে দলে খেলা দেখতে না গিয়ে দলে দলে আসতে হবে মসজিদে নামাজ পড়ার জন্য। আপনার মোবাইলে অ্যাপস আছে, খেলাধুলার বেট ধরার অ্যাপস আছে, সেটাকে ডিলিট করেন। টেলিভিশন আছে, চ্যানেল আছে, যে চ্যানেলে ফুটবল খেলা দেখানো হবে, প্রদর্শন করা হবে, সেটাকে ডিলিট করেন যদি আপনি ইমামকে পছন্দ করতে চান। ফেসবুকের মধ্যে অটো এসে যায়, আপনি যদি সেটাকে রিমুভ করতে না পারেন, ফেসবুক অ্যাপস ডিলিট করেন। ইউটিউবে এসে যায়, ইউটিউব বর্জন করেন। আপনি এই নেশাকে বর্জন করতে হবে। কি কি কারণে হারাম সেটা আমরা ক্লিয়ার করছি, বুঝছি। আপনি যে সময় 1 ঘন্টা খেলা চলে, খেলা দেখতে মন চায়, আপনি কোরআন হাতে নিয়ে বসে যান, কোরআনকে সামনে রাখেন। আপনি আপনার নিজকে প্রশ্ন করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলা চলবে, আমি এই খেলা দেখবো না, এই খেলা হারাম, এই খেলার সাথে ফিলিস্তিনের মা বোনদের রক্ত লেগে আছে, এই খেলা আমি দেখবো না, সেখান থেকে উপার্জিত সম্পদ ফিলিস্তিনদেরকে নিধন করার জন্য ব্যয় করা হয়, সেই খেলা আমি দেখবো না। আমার হাতে আল্লাহর কোরআন আছে, আমি মুমিন মুসলমান হইয়া কোরআনকে বেশি মহব্বত করতে পারি না 1 ঘন্টা সময় খেলার পিছনে ব্যয় করতে পারি। আপনার ঈমানকে আপনি পরীক্ষা করেন যে আপনার এই সময় যদি আপনার কাছে আজরাইল এসে যায়, ফজরের নামাজ না পড়ে আপনি খেলার টেলিভিশনের সামনে বসে আছেন, কোরআনকে সামনে নিয়ে আপনি বসে আছেন, কোরআনের প্রতি আপনার দিল মাইল হয় না, যোগে না, তাহলে বুঝতে হবে আপনার ঈমান বহু আগে পৌঁছে গেছে, ঈমানে গুণ ধরে গেছে। এজন্য যুব সমাজ, আমি আল্লাহর দ্বারা থেকে বাঁচার জন্য আমি একজন খতিব,
আমি আল্লাহর দরা থেকে বাঁচার জন্য আমি একজন ইমাম, আমি আপনাদের অভিভাবক, আমি দায়িত্বশীল। আমার কথা বলা দায়িত্ব আমি বলে দিয়েছি, মানার দায়িত্ব কার? আমাদের সকলের। আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার মুসল্লিদেরকে আপনি সতর্ক করেছিলেন কিনা, আমি বলবো আল্লাহ আপনি আজকে সাক্ষী থাকেন আমি তাদেরকে বলেছিলাম। আর আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি সেদিন আপনাদের জিম্মাদারি থেকে আমি আল্লাহর কাছে বাড়ি, আল্লাহর কাছ থেকে পবিত্র হওয়ার জন্য আমি আল্লাহর কাছে এখন সাক্ষী রাখছি যে এই জাতিকে এই অবৈধ নেশা থেকে বাঁচানোর জিম্মাদারি, এটা অনেক বড় জিম্মাদারি। আপনি বুঝতে হবে, আপনি কোনো অবস্থায় পতাকা টানানো যাবে না। বাড়িতে করে পতাকা টানাবেন, আগুন দিয়ে জ্বালাইয়া দেন। বাংলাদেশের পতাকার প্রতিও তো আপনার মহব্বত নাই। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আমাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে টানানো হয়, কেন আপনার দেশের বাংলাদেশের পতাকার প্রতিও তো আপনার এত মহব্বত শ্রদ্ধা নাই? এই পতাকার মধ্যেও তো হাজার হাজার মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে। কেন সৌদি আরবের পতাকা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত কালিমায়ে তয়্যিবা ঘোষিত পতাকা টানান, আপনাকে জঙ্গি বলার মতো বহু মানুষ তৈরি হয়ে যাবে। আর আর্জেন্টিনার পতাকা ফ্যাশন, ব্রাজিলের পতাকা ফ্যাশন, এগুলা সবগুলা দলে দলে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। একটু বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। আমরা ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করে নেব ইনশাআল্লাহ।